এই তিনটে প্রবলেম খুব ভালো প্রবলেম, আমরা মন দিয়ে শুনবো, মন দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, এই একটা প্রবলেম বলেছে, ফিগার শোজ আ স্মুথ ট্র্যাক which consists of a straight inclined part of length L। মানে এইখান থেকে এইটুকু লেন্থ L joining smoothly with a circular part, joining with a circular part, a particle of mass m is projected up the incline from bottom। মানে এখান থেকে একটা পার্টিকেলকে ছুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার বলেছে ফাইন্ড দ্য মিনিমাম প্রজেকশন স্পিড ভি নট ফর উইচ দ্য পার্টিকেল রিচেস দ্য টপ অফ দ্য ট্র্যাক। আচ্ছা দেখো, ওয়ার্ক পাওয়ার এনার্জির এই প্রবলেমগুলো বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জির প্রবলেম। দেখো, এই প্রবলেমগুলো বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জির প্রবলেম। তো সেখানে কি বলছে দেখো, আমি যদি এইটাকে একটু জুম করে দেখাই, দেখো একটু জুম করে দেখাই, তাহলে দেখো এইখান থেকে এইটুকু আমাদের এল, আর এইটা যদি সেন্টার হয় তাহলে আমি যদি এইটাকে জয়েন করে দিই, আর এইটা কিন্তু এল, এই যে এই পর্যন্ত এল, তাহলে বেসিক্যালি এই যে টপমোস্ট পয়েন্ট, এই টপমোস্ট পয়েন্টে এইটুকু হচ্ছে H1, আর এইখান থেকে এইটুকু হচ্ছে H2। তাহলে টোটাল হাইট হচ্ছে H1 প্লাস H2। দেখো H1 প্লাস H2। এইবার পার্টিকেলটা এইখান থেকে ইনিশিয়াল পজিশন থেকে যদি এই ফাইনাল পজিশনে ওঠে, দেখো তাহলে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাবো। তো তার মানে দেখো, তার মানে এইখান থেকে এইখানে যখন উঠেছে তখন এই পয়েন্টটাতে আমি লিখছি ফাইন্ড দ্য মিনিমাম প্রজেকশন অফ ভি নট, হাফ এম ভি নট স্কোয়ার। এইটাকে যদি আমি রেফারেন্স লাইন দিই, ইকুয়াল টু এম জি এইচ, ইকুয়াল টু এম জি H1 প্লাস H2। এবার এখান থেকে এম এম কাটলো, তার মানে ভি নট স্কোয়ার আসছে 2G H1 প্লাস H2। বেসিক্যালি আবার এখন H2টা হচ্ছে এইটুকু, H2টা। এবার H1 কত? দেখো, এইটা যদি থিটা হয় তাহলে বলো তো এইখান থেকে এইটুকু কত? এইটা যদি এল হয় তার মানে H1 ইকুয়াল টু এল সাইন থিটা। দেখো, দেখো H1 ইকুয়াল টু এল সাইন থিটা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো এইবার এইদিকে চলে এসো, H1 এর জায়গায় আমরা এল সাইন থিটা বসাবো। এবার আমাকে H2 ক্যালকুলেট করতে হবে। ভেবে দেখো, আমি যদি এইটাকে বাড়িয়ে দিই, মানে এইটাকে বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো, আমি যদি এইখানে এই অ্যাঙ্গেলটাকে বলি আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা। দেখো, এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস আলফা, তার মানে বলতো থিটা, এই যে থিটা, আর এইটা 90 প্লাস 90 প্লাস এইটা প্লাস 90 মাইনাস আলফা, এইটা কত 180 ডিগ্রি। তাহলে দেখো তো এইটা 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 কেটে গেলে থিটা ইকুয়াল টু আলফা। তার মানে বেসিক্যালি আমরা এইটাকে যেটা ধরেছিলাম থিটা, এই আলফা, সেটাই বেসিক্যালি থিটা বেরিয়েছে। দুর্দান্ত। তাহলে এই ট্রায়াঙ্গেলে চলে এসো, এই ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলে
এইটা ক্যাপিটাল আর, এই অ্যাঙ্গেলটা আলফা, আলফা না থিটা, তাহলে এই লেন্থটা আর কস থিটা। তাহলে বলো তো এই টোটাল লেন্থটা যদি আর হয়, এই এইচ টু কত হচ্ছে? এইচ টু হচ্ছে আর কস থিটা মাইনাস ওয়ান। দেখো তাহলে বলো তো, স্যার আর মাইনাস আর কস থিটা হবে না? ও আই এম সরি ডিয়ার, আর মাইনাস আর কস থিটা হবে, ভেরি গুড। আরটা তো বড়, এই যে এইটা, তাই না? আর ওয়ান মাইনাস কস থিটা। তাহলে এইখানে যদি আমি ভ্যালু বসিয়ে দিই, তাহলে ভি নট আসছে রুট 2g এল সাইন থিটা প্লাস আর ওয়ান মাইনাস কস থিটা। দেখো তো বুঝতে পেরেছো কিনা? ওকে, আচ্ছা আমি আনসার গুলো আমাদের এটা কিন্তু একেবারে ডিটো মেলাতে হবে। আচ্ছা এই পর্যন্ত করার পর দেখো 2g আর একদম মিলে গেছে, একদম। ইনফ্যাক্ট আমি না আনসারটাও এখান থেকে কেটে এনে বসিয়ে দিচ্ছি। আচ্ছা আনসারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে, তার মানে দেখো প্রথমটা একদম মিলে গেছে, ঠিক কিনা? দেখো 2g আর ব্লা ব্লা ব্লা। এইবার এইবার কি বলেছে দেখো, এইবার বলেছে assuming that the projection speed is 2v dot। আচ্ছা বলো তো 2v dot হলে কি হবে? দেখো এইরকম হচ্ছে সিনারিওটা, তো এখান থেকে যদি ভি ডটে ছুড়ে দেওয়া হয়, তাহলে ও জাস্ট এখানে এসে পৌঁছবে। কেন বলতো জাস্ট এখানে এসে পৌঁছবে? আরে বাবা, এইখানে এসে পৌঁছেছে আর এইখানে এর ভেলোসিটি জিরো হয়ে গেছে। এইখানে ভেলোসিটি জিরো হয়ে গেছে বলেই তো আমি এই এমজিএইচ আর কোনো কাইনেটিক এনার্জি লিখিনি, কাইনেটিক এনার্জি জিরো। তার মানে এই ভি ডটে, এইটুকু ভি ডটে যদি আমি ছুড়ি, তাহলে ও জাস্ট এই পর্যন্ত পৌঁছবে। দেখো জাস্ট এই পর্যন্ত পৌঁছবে, ঠিক? আচ্ছা এইবার সঞ্চারী, সঞ্চারী, হ্যাঁ স্যার। তুমি কি এই চ্যাপ্টারটা করেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পারছো আমি যেটা পড়াচ্ছি এখন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার এইচসি ভার্বা বোধহয় ট্রাই করোনি না? না স্যার, এখনো করিনি। ঠিক আছে ভাই, এখন থেকে তো এইচসি ভার্বা ট্রাই করতে হবে আমার কাছে। হ্যাঁ স্যার, করব। আচ্ছা এবার দেখো, তার মানে বলতো যদি এখান থেকে আমি জাস্ট ভি ডটের থেকে বেশি ভেলোসিটি দিই, দেখো বেশি ভেলোসিটি দিলে কি করবে জানো? ও এইরকম উপরে চলে। যাবে, এইরকম যাবে, এইরকম যাবে, এইরকম যাবে, এইরকম টপমোস্ট পয়েন্টে গিয়ে ও এইরকম ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর একটা প্রজেক্টাইল হবে। আমার একটা দেখো বলো, প্রজেক্টাইল হবে। প্রজেক্টাইল হবে স্যার হ্যাঁ এখান থেকে। এখানে গিয়ে ও টপমোস্ট পয়েন্টে গিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। হরিজন্টাল প্রজেকশন হবে। ঠিক, একদম। আচ্ছা এটা যদি আমি এখান থেকে যে ভিটা দিচ্ছি, সেই ভিটা যদি ভি ডটের থেকে বেশি হয়, আচ্ছা বলো তো ভিটা যদি অলমোস্ট ভি ডট হয়, মানে ভি ডটের থেকে সামান্য বেশি, তাহলে কি হবে? দেখো দেখো দেখো, বলতে পারবে আমি কি বললাম? যদি ভিটা ভি ডটের থেকে সামান্য বেশি হয়, তাহলে পার্টিকেলটা এখানে যাবে, এইখানে গিয়ে ওর ভেলোসিটি অলমোস্ট জিরো, কিন্তু তাও সামনের দিকে সামান্য একটা ভেলোসিটি আছে। তার মানে ও আস্তে আস্তে গড়িয়ে পড়বে। দেখো আস্তে আস্তে গড়িয়ে পড়বে এই সার্কেলে। কি বুঝতে পারলে আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, যদি এইটা আমরা বুঝতে পারি, তাহলে এইবার দেখো আমি কি করছি। তার মানে আমি বি পার্টে এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল। ইনিশিয়ালি হাফ এম ভি নট স্কোয়ার, ইনফ্যাক্ট হাফ এম টু ভি নট স্কোয়ার। দেখো হাফ এম টু ভি নট স্কোয়ার, ঠিক? আচ্ছা ইকুয়াল টু কি লিখবো বলো তো? ইকুয়াল টু কি লিখবো বলো তো? ইকুয়াল টু এমজি এইচ কস এইচ এম সাইন জি থিটা। এইচ, আর এইখানে গিয়ে ওর ভেলোসিটি হয়েছে হাফ এম ভি স্কোয়ার। দেখো এইখানে গিয়ে এই এইচটা কিন্তু, মানে আমি বেসিক্যালি ও যখন এই পয়েন্টে পৌঁছচ্ছে তখন এর ভেলোসিটিটা আমি বার করতে চাইছি, এর ভেলোসিটিটা বার করতে চাইছি।
বুঝতে পারছো? এইখানে গিয়ে যখন পৌঁছেছে তার ভেলোসিটি আমি ধরছি ভি। স্যার এইচ এর ভ্যালু তো এল সাইন থিটা হবে না? না, এইচ এর ভ্যালু তো ডিয়ার এইটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, H1 প্লাস H2। ইয়েস স্যার, ওকে, ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো, আমি আগের বারে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানে mgh পেয়েছিলাম হাফ এম ভি ডট স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে লিখতে পারি হাফ এম ভি ডট স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ভেবে দেখো, হাফ এম হাফ এম হাফ এম কেটে দিচ্ছি, দেখো হাফ এম হাফ এম হাফ এম কেটে দিচ্ছি, তাহলে কি হবে? স্যার ভি এর ভ্যালু √3 v0 আসবে কি? দুর্দান্ত। তারপরে ভি এর ভ্যালু আসবে √3 v ডট। আচ্ছা, এইটা পাওয়ার পর আমাদের কি ল্যাচটা গজাবে? দেখো, এইটা পাওয়ার পর বেসিক্যালি আমার ঘটনাটা ঘটবে এইরকম সার্কুলার পাথ, একদম টপ মোস্ট পজিশন। এইখানে ভি হচ্ছে ভেলোসিটি, আর নিচের দিকে এমজি, আর ওপর দিকে এন। তাহলে আমি কি লিখতে পারি এমজি মাইনাস এন এম ভি স্কোয়ার বাই আর। আরে ভাই, ও তো তখন এই একে সেন্টার করে ঘুরবে, কি ঘুরবে না একে সেন্টার করে? দেখো, ও তো তখন একে সেন্টার করে ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না? বুঝতে পারছো আমি কি বলছি? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার নেট ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার, নেট ফোর্স টুয়ার্ডস দ্য, বলো, টুয়ার্ডস দ্য সেন্টার। আবার এইটাই সেন্ট্রিপেটাল ফোর্স না? হ্যালো, ইয়েস স্যার। এবার দেখো আমার কি চেয়েছে। আমার চেয়েছে assuming that the projection speed is 2v naught and that the block does not lose contact with the track before reaching its top, find the force acting on it when it reaches at the top. এইখানটায় প্রবলেমটা একটু বুঝতে অসুবিধা হয়। কোন ফোর্সের কথা বলছে? এই যে ফাইন্ড দ্য ফোর্স, এইটা কিন্তু ডেড ফোর্সের কথা বলছে, ডেড ফোর্স। তাহলে বলো তো ডেড ফোর্স কত কাজ করছে? এইটা mg ডেড মাইনাস ফোর্স এন। কাজ করছে না? এইটা, আচ্ছা এইটা ডেড ফোর্স মানেই তো এইটা ডেড ফোর্স, তাই না? তাহলে বলো তো আমি যদি বলি এফ ডেড, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ভি বাই স্কোয়ার আর, বাই আর। এম √3v ডট হোল স্কোয়ার বাই আর, তার মানে 3m বাই আর। এইবার আমি ভি ডট স্কোয়ারের ভ্যালু পুট করে দেবো। এই যে ভি ডট স্কোয়ারের ভ্যালু, এই যে 2g এল সাইন থিটা, দেখো, স্যার তাহলে তো হয়ে যাবে না? হ্যাঁ 2g কমন নিয়ে এলাম, এল সাইন থিটা প্লাস অফ আর 1 মাইনাস কস থিটা। দেখো, দেখো দেখো দেখো, আচ্ছা এইটা হচ্ছে আমার আনসার। এইবার দেখো, এইটাই নেট ফোর্স। এবার নেট ফোর্সের ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসছে 6mgr, মানে বেসিক্যালি 6mg। এবার দেখো, আর কে কেটে দিলে এখানে আসছে 1 মাইনাস কস থিটা প্লাস এল বাই আর সাইন থিটা। দেখো তো বুঝতে পেরেছো কিনা ডিয়ার? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, ইয়েস স্যার। তার মানে এইটাই দেখো আনসার আছে, নেট ফোর্স। আচ্ছা, এই লাস্ট পার্টটা আমি করব না, দ্য রেডিয়াস থ্রু দ্য পার্টিকেল মেক্স অ্যান অ্যাঙ্গেল কস ইনভার্স এন্টো, যেটা আনসার, এটা আমি অলরেডি করে ফেলেছি। দেখো কি বলেছে, বলেছে assuming that the projection speed is only slightly greater than v naught। তার মানে কি? তার মানে এই পার্টিকেলটা এইখানে আসবে, এইখানে এসে আস্তে গড়িয়ে পড়বে, কারণ এই ভি ডটের থেকে সামান্য বেশি হলে এই একদম টপ মোস্ট পয়েন্টে ওর সামনের দিকে একটা সামান্য ভেলোসিটি থাকবে, যার জন্য ও গড়িয়ে পড়বে। তাহলে গড়িয়ে যদি পড়ে
তাহলে এইরকম জিনিসটা হবে। এইখানে ওর ভেলোসিটি 0, এইখানে গড়িয়ে পড়বে, এইখানে আসবে। দেখো, এইখানে গড়িয়ে পড়বে, এইখানে আসবে। মানে find the angle made by the radius to the particle with the vertical when it leaves the sphere. প্রবলেমটায় এইটা অলরেডি আমরা ডি পার্টটা 59 প্রবলেমে করে ফেলেছি। চলো আমি দেখাচ্ছি। আমরা 59 প্রবলেমে এই কনসেপ্টটা করেছি। এই যে দেখো, এই যে a particle slides on a surface of a fixed smooth sphere starting from the topmost point. Find the angle rotated by the radius particle when it leaves the contact. একদম সেম। এই দুটো জায়গায় এনার্জি কনজার্ভ করতে হবে, আর এই দুটো জায়গায় ফোর্সকে ইকুয়েট করে এন এর ভ্যালু 0 করতে হবে। তাহলে ওখান থেকে cos থিটা 2/3 আসবে। দেখো সেম ডিট্টো ডিট্টো এই প্রবলেমটাই, অ্যাজ ইফ একদম টপমোস্ট পয়েন্টে জাস্ট ভি ভি 0 ভেলোসিটি দিয়ে ও স্লাইড করা শুরু করেছে। দেখো, অ্যাজ ইফ ও স্লাইড করা শুরু করেছে। দেখো, এই তোমরা কি বুঝতে পেরেছো? আনসারও দেখো, দ্য রেডিয়াস থ্রু দ্য পার্টিকল মেক্স অ্যান অ্যাঙ্গেল cos ইনভার্স 2/3 উইথ দ্য ভার্টিক্যাল। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এই সি পার্টটা আমি আর করাচ্ছি না, তোমরা এটা আগেও করেছো। নেক্সট প্রবলেম, এই সিভির আজকে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি কমপ্লিট হবে। আমি আগামী দিন সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন প্রবলেম বাকি আছে, সেগুলো করব। বোধহয় গ্র্যাভিটেশনও ধরেছিলাম, তাই না? হ্যাঁ গ্র্যাভিটেশন ধরেছিলেন। এখন আমাদের হাতে প্রচুর প্রবলেম সলভিং এর জিনিস আছে। হিটের পুরোটাই প্রায় চলে এসছে, হিটের। ওফো, আচ্ছা দেখো, এই প্রবলেমটা ইটস আ নাইস প্রবলেম, ইটস এ রিয়েলি নাইস প্রবলেম। এই প্রবলেমটাতে মানে সব কটা কনসেপ্টই আছে, ইন্টিগ্রেশন লাগবে, ডিফারেন্সিয়েশন লাগবে, এভরিথিং। এই প্রবলেমটাকে বেস করে জেইতে, আমি অ্যাডভান্সের কথা বলছি, কনসেপ্ট বেস করে জেইতে কিন্তু কোয়েশ্চেন এসছে, জেইতে কিন্তু কোয়েশ্চেন এসছে। দেখো, প্রবলেমটা কি বলেছে? বলেছে a chain of length L. সৃজা, হ্যাঁ সৃজা, স্যার। এই হ্যাঁ পয়েন্ট, স্যার। এই প্রবলেমটা কি হয়েছিল? না স্যার, এটা পারিনি। আচ্ছা, দুর্দান্ত প্রবলেম, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। এই সৃজা, তোমাদের বর্ধমানে কি কোনো ঝড় বৃষ্টি হচ্ছে? না স্যার, সেরকম কিছুই না, শুধু হাওয়া দিচ্ছে। আচ্ছা, তোমাদেরও হাওয়া দিচ্ছে, আমাদেরও হাওয়া দিচ্ছে। আচ্ছা দেখো, a chain of length L and mass m lies on the surface of a smooth sphere of radius r, আর এই r টা L এর থেকে বেশি। দেখো, মানে এইটা ধরো সেন্টার, এইটা সেন্টার। এইবার এইখানে বলেছে একটি চেন আছে যার লেন্থ এল। দেখো, a chain of length L and mass m lies on the surface of a smooth sphere of radius r greater than r with one end tied to the top of the sphere. মানে এইরকম চেনটা। আমি তোমাদের চেনের প্রবলেম করিয়েছি ক্লাসে, আর ভিডিও লেকচারে তো চেনের প্রবলেম আছেই অনেক। দেখো এইরকম, বুঝতে পারছো? দেখো, এই রেডিয়াসটা বলেছে আর, আর এই লেন্থ দেখো 2πr, এটা হচ্ছে টোটাল লেন্থ ডিভাইডেড বাই 4, এইটা হচ্ছে এইরকম একটা 1/4। দেখো, আর আবার যে লেন্থটা বলে দিয়েছে, লেন্থটা দেখো, এটাকে যদি আমি ডিভাইড করি সেটা আসে 2, আর পাই মানে হচ্ছে 3.14 এর কাছাকাছি।
তার মানে এটাকে ডিভাইড করলে হয় 1.5 এর কাছাকাছি। তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 1.5 আর। দেখো, আর এই লেন্থটা বলে দিয়েছে এল। দেখো, এই লেন্থটা বলে দিয়েছে এল। এবার দেখো, আর যদি গ্রেটার দ্যান এল হয় তাহলে বলো তো 1.5। হ্যাঁ, স্যার আমি রাজন্না বলছি, আমি ওই লিঙ্কটা আগে পাইনি বলে আমি এখন ঢুকলাম, ফোনটা করাচ্ছি। ও রাজন, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল ডিয়ার। লিঙ্কটা তো সব দিনই একই লিঙ্ক থাকবে ডিয়ার, বলে দিয়েছি। আমার কাছে ছিল না লিঙ্কটা, তো তুমি পেলে কোথায়? এই 25 মান পাঠালো। ও, 25 বার জয়েন করেনি, কি করছে বেটা? আচ্ছা দাঁড়াও। আহ, আহ, আচ্ছা ঠিক আছে, ওই লিঙ্কেই প্রত্যেকদিন জয়েন হবে। আচ্ছা দেখো, তাহলে বলো তো 1.5 আর। স্যার আপনি কোন কোয়েশ্চেন আমি করাচ্ছেন? এইচসি ফার্মার 63 নাম্বার প্রবলেমটা করাচ্ছি ডিয়ার। অলরেডি 62 প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা ওকে। আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির 3টে প্রবলেম বাকি ছিল, 62, 63, 64। তিনটেই দুর্দান্ত প্রবলেম, তিনটেই লিটারালি দুর্দান্ত প্রবলেম। তো সেই প্রবলেম তিনটে করাচ্ছি। ঠিক আছে, থ্যাংক। আচ্ছা এবার দেখো, দেখো 1.5 আর, 1.5 আর ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান এল। তার মানে বলতে পারবে এইখান থেকে এইটুকুর যা লেন্থ সেইটা হচ্ছে এইটা, আর এই চেনের লেন্থ এল। তার মানে চেনের লেন্থ ওয়ান ফোর্থ অফ দিস স্ফিয়ার, মানে সার্কেল বলতে পারো। এই 1/4 আর্ক, টোটাল আর্ক, এই টোটাল পেরিফেরি থেকে ছোট। তার মানে চেনটা এইরকম ভাবে রয়েছে। দেখো, চেনটা এইরকম ভাবে রয়েছে। আচ্ছা, আবার আমি একটা কাজ করছি, এর আনসারটা একটু এখানে টুক দিয়ে চলে আসছি। তাহলে আমাদের একবারে মাথায় থেকে যাবে কি কি বার করতে বলেছে। দেখো, এই প্রবলেমটা গতবারও তোমাদের সিনিয়রদের আটকে গেছিল, তার আগের বারেও সিনিয়রদের আটকে গেছিল। এনিওয়ে, এটা কিন্তু আমি করতে পেরেছিলাম। ভেরি গুড। আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইউ মাই ডিয়ার। দুর্দান্ত। আচ্ছা দেখো, এবার ফার্স্ট পার্টটা কি বলেছে? ফার্স্ট পার্টটা বলেছে find the gravitational potential energy of the chain with reference level at the center of the sphere। মানে এই স্ফিয়ারটাকে, দেখো এই স্ফিয়ারটাকে, এই সেন্টারটাকে যদি রেফারেন্স লাইন ধরি, তাহলে এই রেফারেন্স লাইনের ওপরে এই চেনটা রয়েছে। তো এই চেনটার পোটেনশিয়াল এনার্জি কত? দেখো, এই চেনটার পোটেনশিয়াল এনার্জি কত? আচ্ছা, এইটাই না আমি একটু পাকামো মারবো। কি পাকামো মারবো? সেটা হচ্ছে, এখানে তো বলে দিয়েছে, দেখো দেখো এখানে তো বলে দিয়েছে যে একদম টপমোস্ট পজিশনে, দেখো একদম টপমোস্ট পজিশনে একটা বাধা আছে। হ্যালো হ্যালো হ্যালো, দেখো একদম টপমোস্ট পজিশনে একটা বাধা আছে, ঠিক? এবার যদি এইটা টপমোস্ট পজিশনে বাধা থাকে তাহলে একরকম তোমার পোটেনশিয়াল এনার্জি হবে। আবার বলো তো, চেনটা যদি এইরকম অবস্থায় থাকে, দেখো চেনটা যদি এইরকম অবস্থায় থাকে তাহলে পটেনশিয়াল এনার্জিটা একটু কম হবে। বা পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হবে, এটা কি বোঝা গেছে? দেখো, আচ্ছা বলো তো এই প্রবলেমগুলোতে আমাদের চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা কোথায়? দেখো, এই প্রবলেমগুলোতে চ্যালেঞ্জটা হচ্ছে তো এটা এই, কি আমাদেরকে কোনো ফ্রেমে বার করতে হবে? না না, এই রেফারেন্স লাইনটা যদি আমি ধরি ডিয়ার, এই রেফারেন্স লাইন থেকে, দেখো এই রেফারেন্স লাইন থেকে এই চেনটা, একটা চেনটা সবকটা পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, সবকটা পয়েন্ট এই রেফারেন্স লাইন থেকে এক হাইটে নেই। হ্যালো,
বুঝতে পারছো? এক হাইটে নেই। এ যদি এই হাইটে থাকে তাহলে এ এই পয়েন্টটা অনেক বেশি হাইটে আছে। তার মানে প্রতিটা পয়েন্টের যদি আমি ডিএম 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 মাস ধরি, প্রতিটা পয়েন্ট এই রেফারেন্স লাইন থেকে একটা মানে ডিফারেন্ট ডিস্টেন্সে আছে। তার মানে ডেফিনেটলি আমাকে কন্টিনিউয়াস বডির জন্য ডিফারেন্ট ডিস্টেন্সে থাকার জন্য আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে স্যার কি করতে ইন্টিগ্রেশন হবে? করতে হবে। বলো কি করতে হবে? স্যার ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। এবার দেখো আমি যদি ধরে নিই এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইটুকু অ্যাঙ্গেল, এইটা যদি আর হয়, এটা যদি এল হয়, তার মানে এইটুকু অ্যাঙ্গেল L/R। এল বাই আর, তাই তো? আরে ভাই, এইটা যদি আর্ক হয়, আর্ক লেন্থ এটা বাই যদি রেডিয়াস। আলফা হয়, এটা যদি আর হয়, তাহলে বলো তো এইটা কত? এল ইকুয়াল টু আর আলফা। যেখানে যেখানে এই আলফা বলো থিটা বলো সব রেডিয়ানে, সব রেডিয়ানে। আচ্ছা, এবার তাহলে বলো তো এই ভার্টিক্যাল লাইন থেকে এই ভার্টিক্যাল লাইন থেকে এই অ্যাঙ্গেলটা কত? বলো এই অ্যাঙ্গেলটা থিটা প্লাস এল বাই আর না? দেখো এইটুকু থিটা আর এইটুকু এল বাই আর, এই বুঝতে পারছো তো? ইয়েস স্যার। এবার দেখো আমি এই টোটাল এই সিনারিওতে যে অবস্থায় আছে তার জন্য পোটেনশিয়াল এনার্জি বার করছি। দেখো সেই পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে সেই পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে আমি কি করছি, এইখান থেকে আলফা ডিস্টেন্স দূরে একটা ডি আলফা এই লেন্থ ধরে নিচ্ছি। তাহলে বলতো এইটুকুর লেন্থ কত হবে? আর ডি আলফা। हाँ বেসিক্যালি আমার চেনটা এরকম অবস্থায় রয়েছে। দেখো চেনটা এরকম অবস্থায় রয়েছে। এইবার আমি যদি বলি এই চেনটার মাস এম, এম দিয়ে দিয়েছে দেখো তো, এম দিয়ে দিয়েছে। তাহলে বলো তো এম বাই এল কি? মাস পার ইউনিট লেন্থ। আর এই জায়গাটায় আমি যদি ডিএম মাস ধরি, ডিএম মাস, তাহলে সেটা হবে মাস পার ইউনিট লেন্থ ইন্টু আর ডি আলফা। দেখো মাস পার ইউনিট লেন্থ ইন্টু আর ডি আলফা। তো এবার ভেবে ইন্টিগ্রেশন দেখো স্যার। এই রেফারেন্স লাইন থেকে এ যদি এই সাইড দূরে থাকে আর এর মাস যদি ডিএম হয়, ডিএমজি। তাহলে বলতো আমি এর পোটেনশিয়াল এনার্জি ডিইউ বলতে পারি, ডিএম জি এইচ। এবার দেখো এইটা আলফা হলে, এইটা আর হলে, এইটা আর কজ আলফা। ইয়েস তার স্যার। মানে বলতো এইচ এর ভ্যালু আর কজ আলফা, ডিএম জি আর কজ আলফা। এবার আমি এইখানে ডিএম এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এম বাই এল আর ডি আলফা, এম বাই এল আর ডি আলফা, এটা হচ্ছে ডিএম জি আর কজ আলফা। এটা হচ্ছে ডিইউ কোনটুকুর? এইটুকু ছোট মাসের। আরে বাবা এইটুকু ছোট মাসের পোটেনশিয়াল এনার্জি। এবার বলতো এইখানে যে মাসটা আছে সে ডিফারেন্ট ডিস্টেন্সে রয়েছে। তারপরে এই মাসটা সব ছোট ছোট মাসের জন্য যদি আমাকে পোটেনশিয়াল এনার্জি বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? इंटीग्रेशन लगी लोअर लिमिट या अपर लिमिट দুর্দান্ত। তাহলে বলতো আমি যদি এইখানে টোটাল ইউ চাই, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে আমি ইউ লিখছি এম আর জি, ইনফ্যাক্ট আর স্কোয়ার আসছে, আর স্কোয়ার দেখো এম আর আর জি বাই এল ইন্টিগ্রেশন কস থিটা। এবার আমাকে লিমিট বসাতে হবে। আমি এইখান থেকে এই ভার্টিক্যাল লাইন থেকে যেহেতু নিয়েছি,
এই অ্যাঙ্গেলটা থিটা নিয়েছি, তার মানে এইটা যদি আমার থিটারই হয়, তাহলে এটা হবে থিটা থেকে এল বাই আর প্লাস থিটা। দেখো দেখো এইটা বুঝতে পেরেছো কিনা? ওকে, হ্যালো হ্যালো হ্যালো, দেখো এইটা বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এইটা যদি বুঝতে পারি তো কস থিটার ইন্টিগ্রেশন করলে সাইন থিটা হয়। তার মানে দেখো এম জি আর স্কোয়ার বাই এল সাইন থিটা 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 প্লাস এল বাই আর। এবার সাইন এইটা হচ্ছে ইউ অ্যাট এনি অ্যাঙ্গেল থিটাতে। দেখো এইটা হচ্ছে ইউ অ্যাট এনি অ্যাঙ্গেল থিটাতে। দেখো কিন্তু আমার কোয়েশ্চেনে যেটা চেয়েছি আমি কিন্তু সেটা এখনো বার করিনি ডিয়ার, সেটা করছি। আগে বলো এটা বোঝা গেছে কিনা? দেখো দেখো হুম দেখো, আচ্ছা এবার এবার ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটা বলছে ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য চেইন উইথ রেফারেন্স লেভেল অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। দেখো find the gravitational potential energy of the chain with reference level at the center of the sphere. ওকে, এবার এখানে দেখো one end tied to the top of the sphere, one end is tied to the top of the sphere, মানে এই সিনারিওতে রয়েছে। দেখো এই সিনারিওতে রয়েছে, তাহলে বলো তো এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে এইটাকে যদি আমি এ এন্ড বলি আর এটাকে যদি আমি বি এন্ড বলি, এ এন্ডটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে? বলো এ এন্ডটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে? 0 জিরো। তাহলে বলো তো এইটাই যদি আমি ইউ জিরো করে দিই, তাহলে এম জি আর স্কোয়ার বাই এল এটা জিরো হয়ে গেলে, দেখো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কি আসবে? সাইন এল বাই আর। হ্যাঁ দেখো তো আনসার মিলছে কিনা? এম আর স্কোয়ার বাই জি সাইন এল বাই আর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, হয়েছে হয়েছে। ঠিক। আচ্ছা এইবার দেখো এই পর্যন্ত আমরা প্রতিটা জিনিস ক্লিয়ার কাট বুঝতে পেরেছি। বি পার্টটা দেখো, বি পার্টটা বলেছে সাপোজ দ্য চেইন ইজ রিলিজড and slides down the sphere. Find the kinetic energy of the chain where it has slid through an angle theta. তার মানে ভেবে দেখো এইটা আমার ইনিশিয়াল পজিশন, দেখো এইটা আমার ইনিশিয়াল পজিশন, আর এই থিটা অ্যাঙ্গেল করে যখন ছিল এইটা আমার ফাইনাল পজিশন। এই যখন ফাইনাল পজিশনে এসছে তখন ভেবে দেখো এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা সব তো জুড়ে আছে, তাহলে সবার ভেলোসিটি কত বলো তো? সবারই ভেলোসিটি ভি। কি? সবারই ভেলোসিটি ভি, ঠিক বলছি? দেখো সবারই ভেলোসিটি ভি। হ্যাঁ, তার মানে আমি যদি ইনিশিয়ালি এই সিচুয়েশনে ইউআই প্লাস জিরো, জিরো কেন? ওর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এই সিচুয়েশনে ডাবি পার্ট, দেখো এই সিচুয়েশনে ইউএফ প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেখো হাফ এম ভি স্কোয়ার, দেখো এইটা লিখি, তাহলে বুঝতে পারছো আমরা এনার্জি কনজার্ভ করে বেসিক্যালি ভি এর ভ্যালু পেয়ে যাব। আর এই যে এম মাসটা পুরো চেনের মাস আর প্রতিটা পয়েন্টের ভেলোসিটি যদি ভি হয় তাহলে টোটাল সিস্টেমটারও তো ভেলোসিটি ভি। এবার ইউ আই মানে যখন ইউ অ্যাঙ্গেলটা জিরো, দেখো, আর ইউ এফ মানে যখন অ্যাঙ্গেলটা Theta. থিটা।
প্লাস হাফ এম ভি স্কোয়ার। তো এবার দেখো, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ জিরো মাইনাস ইউ থিটা। এবার ইউ জিরো মানে হচ্ছে এইটা। আরে ভাই, এম জি আর স্কোয়ার বাই এল কমন নাও, এম জি আর স্কোয়ার বাই এল কমন নাও। সাইড এল বাই আর মাইনাস মাইনাস এই ইউ থিটা, এইটা কমন নিয়েছি। দেখো, এবার মাইনাসে মাইনাসে এইটা প্লাস হয়ে যাচ্ছে, আর এইটা মাইনাস, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস এল বাই আর। এই দেখো তো, বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। দুরন্ত, ফটামফটিং। আচ্ছা দেখো, এইটা যদি বুঝতে পারি তাহলে এখান থেকে হাফ এম ভি স্কোয়ারের এম এম কাটলো, তার মানে ভি আসছে 2g r² अपॉन এল সাইন এল अपॉन আর প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস এল अपॉन আর। এইটার রুট একবার চেক করে দেখি তো, ভি এর ভ্যালু তো বার করতে বলেছে না? হ্যাঁ, না তো। সাপোজ ফাইন্ড দা কাইনেটিক এনার্জি অফ দ্য চেন। দূর, এই কি বার করতে বলেছে বলতো কাইনেটিক এনার্জি বলতে? হ্যালো, এইটা বার করতে বলেছে না তাই ওপরটা বার করতে বলেছিল। কাইনেটিক এনার্জি? মানে এইটা, যে দেখো তো, এম জি আর স্কোয়ার বাই এল, এম জি আর স্কোয়ার বাই এল, হ্যাঁ একদম মিলে গেছে। দেখো, এই বুঝতে পারছো আমি কি বললাম, কোথায় ভুলটা করেছিলাম? হ্যালো হ্যালো হ্যালো, দেখো, বুঝতে পারছো কোথায় ভুলটা করেছিলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে ভি চাইনি, কাইনেটিক এনার্জি চেয়েছে, আমাদের মিলেও গেছে। এবার 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 দেখো, সাপোজ দ্য চেন, আচ্ছা সি পার্ট বলেছে ফাইন্ড দ্য ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ডিভি বাই ডিটি অফ দ্য চেইন when the chain starts sliding। আচ্ছা দেখো, দেখো বলতো, এই ভেলোসিটিটা কখন, যখন ও থিটা মানে থিটা অ্যাঙ্গেল মুভ করেছে তখন, কি তাই না? এই ভেলোসিটিটা কখন, যখন ও থিটা অ্যাঙ্গেল মুভ করেছে তখন, কি তাই তো? হ্যাঁ। এবার স্যার একবার ফিগারটা দেখাতে পারবেন? কোন ফিগারটা বলো তো? এই যে এইটা, এগুলো না স্যার, এটা হ্যাঁ একটু নিচে স্যার, একটু নিচে। দাঁড়াও, দেখো কোনটা দেখতে চাইছো? ইয়েস স্যার, ঠিক আছে স্যার, দেখে নিন। এবার সি পার্ট, দেখো সি পার্টটা আমি কি করতে চাইছি, আমি ইন জেনারেল যখন ও থিটা অ্যাঙ্গেল মুভ করেছে, এই থিটাটা ভেরিয়েবল, মানে যে কোনো একটা থিটাতে এসে ওর আমি যদি ভেলোসিটিটা ওর ভেলোসিটিটা হচ্ছে এই ভি, তারপরে এই থিটা যদি ভেরিয়েবল হয়, টু বি ফ্র্যাঙ্ক, এই থিটা, এই থিটা আর এই ভি ভেরিয়েবল। ঠিক, এইবার তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ এম এম কেটে দাও, এম এম, হাফ ভি স্কোয়ার ইকুয়াল টু জি আর স্কোয়ার এল, জি আর স্কোয়ার এল, জি আর স্কোয়ার এল সাইন এল अपॉन আর প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস এল अपॉन আর। এবার এখান থেকে তুমি দুইটা এদিকে নিয়ে চলে এসো, নিয়ে আসার পর আমি কি করছি দেখো, এইটাকে, কারণ এখানে থিটাও ভেরিয়েবল আবার ভিও ভেরিয়েবল, কারণ থিটা চেঞ্জ হলেই ভি ভি চেঞ্জ হবে। দেখো, থিটা চেঞ্জ হলেই ভি চেঞ্জ হবে। আচ্ছা
দেখো যদি থিটা চেঞ্জ হয়, তাহলে যদি ভি চেঞ্জ হয়, আমি এই ইকুয়েশনে, সরি, এই ইকুয়েশনে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। দেখো এই ইকুয়েশন ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। কি ডিফারেন্সিয়েট করছি? টি এর রেসপেক্টে। তার মানে হাফ 2v ডিভি বাই ডিটি, কারেক্ট, ইকুয়াল টু জি আর স্কোয়ার আপন এল, ডি অফ ডিটি অফ সাইড এল আপন আর প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস এল আপন আর। দেখো তো আমরা তাহলে ভি স্কোয়ারের জায়গায় 2v ডিভি বাই ডিটিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিচ্ছি মানে ডিফারেন্সিয়েট করেছি, ইয়েস স্যার, ডিফারেন্সিয়েট করে বসিয়েছি। রাইট। এবার এইটা কনস্ট্যান্ট, তাহলে এইটা ডিফারেন্সিয়েশন 0, এইটা ভেরিয়েবল, তাহলে সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? হ্যাঁ, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? কস থিটা। তারপরে জি আর স্কোয়ার বাই এল, এইটা হবে কস থিটা। এবার এখানে থিটা আর এদিকে আছে টি, তার মানে ডি থিটা বাই ডিটি। দেখো মাইনাস এইটা করলে হবে কস থিটা প্লাস এল আপন আর ডি থিটা বাই ডিটি। দেখো এইটা আসবে, 2 কেটে গেল, ভি ডিভি বাই ডিটি। দেখো তো এই পর্যন্ত আমাদের কারোর কোনো ডাউট আছে কিনা? নো স্যার। এইবার দেখো যদি আমি একটা, এবার দেখো এখানে ডি থিটা বাই ডিটি এসছে, আবার এদিকে ভি আছে, এগুলো এত বড় কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। দেখো এটাকে বোঝানোর জন্য আমি যদি এইটাকে এইভাবে ভাবি, এই যে চেন, দেখো এই যে চেন, এই চেনটার, দেখো এই চেনটার এরকম ধরো চেনটা রয়েছে। আমি যদি এখান থেকে কোনো একটা পোর্শন কাটি, যার মাস আমি ডিএম বলছি, ডিএম না এমই ধরো, এম দিয়েও বোঝানো যাবে, এম। কারণ বলতো এই এম মাসটা বেসিক্যালি এরকম গোল গোল ঘুরছে না? তাহলে গোল গোল যদি ঘুরে, এই পয়েন্টে এর ট্যানজেনশিয়াল ভেলোসিটি ভি, আর এইটা যদি আর হয়, তাহলে এই পয়েন্টটা বা এই মাসটাকে আমি ধরে নিতে পারি ভি ইকুয়াল টু আর ওমেগা। আরে ভাই এর তো একটা সার্কুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, কেন? তুমি ভাবো না, এই চেনের উপরে একটা পয়েন্টকে তুমি ডিএফ ধরেছো, যেখানে একটা লাইট জ্বলছে, এবং সেই লাইটটা এরকম গোল গোল ঘুরছে। দেখো সেই লাইটটা এরকম গোল গোল ঘুরছে, বুঝতে পারছো আমি কি বলছি? সেই হ্যাঁ লাইটটা এরকম গোল গোল ঘুরছে। তাহলে তাহলে ভেবে দেখো, ভি ইকুয়াল টু আর ওমেগা, দুর্দান্ত। আবার ভি ইকুয়াল টু আর ওমেগা মানে হচ্ছে ডি থিটা বাই ডিটি। কি আমি তখন এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছিলাম, আর এইটা যদি ডি থিটা হয়, এই মাসটা যদি ডিটি টাইমে ডি থিটা মুভ করে, তাহলেই তো এইটা হবে, বুঝতে পারছো? এবার দেখো এইখানের একটা আর থেকে ডি থিটা বাই ডিটি, মানে বলতে চাইছি 9 বাই, এই 9 বলছি, জি বাই এল আর আর ডি থিটা বাই ডিটি, তার সাথে কস থিটা মাইনাস কস থিটা প্লাস এল বাই আর। এই দেখো তো ঠিক লিখেছি কিনা? এদিকে ভি ডিভি বাই ডিটি। নাও এই যে আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝালাম ভি ইকুয়াল টু আর ডি থিটা বাই ডিটি, এইটার সাথে এইটা কেটে দাও, তাহলে ডিভি বাই ডিটি জি বাই এল ইন্টু আর কস থিটা মাইনাস কস থিটা প্লাস এল বাই আর। দেখো এইটাই হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। এটাকে যদি আমরা মাইনিউটলি লক্ষ্য করি,
এই থিটা চেঞ্জ করলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও ধীরে ধীরে চেঞ্জ করছে। দেখো, থিটা চেঞ্জ করলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনও ধীরে ধীরে চেঞ্জ করছে। আচ্ছা, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন যদি ধীরে ধীরে চেঞ্জ করে, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে when the chain starts sliding down। বলো তো, স্টার্ট স্লাইডিং ডাউনে থিটার ভ্যালু কত? বলো তো, স্টার্ট স্লাইডিং ডাউনে থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। যদি 0 ডিগ্রি বসাই, cos 0 কত? 1। 1 তাহলে বলো তো, dv বাই dt 1 minus cos L by R। জানি না আনসার মিলেছে কিনা। আর জি বাই এল 1 মাইনাস এল বাই কস আর, একদম। এই বোঝা গেছে? স্যার আপনি ওই RD থিটাটা কি করে সাবস্টিটিউট করেছিলেন? আর ডি থিটা এই তো মানে দিয়া, স্যার ইয়েস স্যার। এই যে এখানে বোঝালাম, ভি ইকুয়াল টু আর ওমেগা। আচ্ছা, তো ওমেগার জায়গায় ডি থিটা বাই ওমেগা ডিটি। মানে ডি থিটা বাই ডিটি। হ্যাঁ হ্যাঁ। টিপিক্যাল যেই অ্যাডভান্স লেভেলের প্রবলেম, টিপিক্যাল। দেখো, টিপিক্যাল। আচ্ছা, আমরা আমাদের জার্নির শেষ পর্যায়ে প্রায় পৌঁছে গেছি। এইচসি ভার্মার দেখো, এই প্রবলেমটার একটা কনসেপ্ট আমরা বোধহয় সব থেকে বেশি বার লিখেছি, কনসেপ্ট, কিন্তু মানে ফর্মুলাটা, কিন্তু অ্যাপ্লাই হওয়ার সুযোগ আমাদের খুব একটা আসেনি। তো সেই সেই রেসপেক্টে দেখতে গেলে এই প্রবলেমটা একদম নতুন এক টাইপের প্রবলেম। ইটস এ নাইস প্রবলেম, খুব ছোট এর সলিউশন, কিন্তু কনসেপচুয়ালি খুব স্ট্রং প্রবলেমটা, কনসেপচুয়ালি খুব স্ট্রং প্রবলেমটা। দেখো, মনে আছে আমরা এইরকম একটা জিনিস লিখেছিলাম? মনে আছে? হ্যালো, দেখো, এইরকম একটা জিনিস লিখেছিলাম, বলতে পারবে এই জিনিসটা কি ছিল? So total work done equal to change in kinetic energy. দুর্দান্ত। টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। এইবার এই যে টোটাল ওয়ার্ক ডান ছিল, এই টোটাল ওয়ার্ক ডানে যতগুলো ফোর্স ছিল ততগুলোর জন্য ওয়ার্ক ডান কি, সেটা কনজারভেটিভ হতে পারে, নন কনজারভেটিভ হতে পারে, এক্সটার্নাল ফোর্স হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট ফোর্স ছিল, সিউডো ফোর্স। হ্যালো 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 হ্যালো, দেখো, এই যে টোটাল কথাটা বলছি, টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান মানে ওয়ার্ক ডান কে করে? ফোর্স করে ডিয়ার, আর কেউ ওয়ার্ক ডান করে না, ফোর্স করে। তার মানে যে কটা ফোর্স থাকবে সেই কটা ওয়ার্ক ডান। বারবার তোমাদের যখন আমি ওয়ার্ক পাওয়ার এনার্জি করিয়েছি তখন এটাও বলেছি, নট নেসেসারিলি ওই ফোর্সটার জন্যই, দেখো, নট নেসেসারিলি ওই ফোর্সটার জন্যই ওই পার্টিকেলটা রেসপন্সিবল, ডিসপ্লেসমেন্টের ওই ওই পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা রেসপন্সিবল। অন্য যে কোনো পার্টিকেল মানে ফোর্সের জন্য হতে পারে, ডিসপ্লেসমেন্ট হতেই হবে। মানে কোনো একটা ফোর্স, কোনো একটা স্পেসে যদি কোনো ফোর্স থাকে, তার জন্য যদি পার্টিকেলটা ডিসপ্লেস, তার জন্য না, সেখানে যদি পার্টিকেলটা ডিসপ্লেসড হয় তাহলেই তার ওয়ার্ক ডান থাকবে, সেই ফোর্সের জন্য ওয়ার্ক ডান। তাহলে এই যে আমরা টোটাল ওয়ার্ক ডান বলেছি, সেখানে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, এক্সটার্নাল ফোর্স, সিউডো ফোর্স, সব ফোর্স থাকবে। এইবার চলে এসো এই প্রবলেমটা। দেখো, প্রবলেমটা বলেছে a smooth sphere of radius r is made to translate in a straight line with a constant acceleration a. A smooth sphere of radius r is made to translate, দেখো, a smooth sphere of radius r is made to translate in a straight line with a constant acceleration a. A particle kept on the top of the sphere is released from there at zero velocity with respect to sphere. দুর্দান্ত। Find the speed of the particle
with respect to sphere as a function of angle theta as it slides. এই প্রবলেমে কিন্তু আমাদের সিউডো ফোর্সের কনসেপ্ট লাগবে। দেখো ওহো দেখো 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 এইখানে একটা পার্টিকেল রয়েছে, আর এই স্ফিয়ারটা এই ডিরেকশনে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে, কারেক্ট? এর উপরে অ্যাক্সেলারেশন এ। এবার দেখো যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে একে একটা অ্যাক্সেলারেশন দেখছে। এবার দেখো এই স্ফিয়ারের সাথে নিজের জীবনকে বাজি রেখে দেখো এই মানুষটাও যাচ্ছে। এই বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, এই যে হ্যাঁ এইটা স্যার। ভাবো, তোমাদেরকে এই প্রবলেমটা বোঝানোর জন্য এর অবস্থা ভাবো। আচ্ছা এবার বলো তো এর অ্যাক্সেলারেশন কত? এ। Sir, with respect to sphere 0, কিন্তু with respect to ground frame A. ভেরি গুড। তার মানে আমি একে যদি অবজারভার 1 আর একে যদি অবজারভার 2 বলি, ভালো করে শোনো, একে অবজারভার 1 আর একে অবজারভার 2 বলি, তাহলে দেখো তাহলে অবজারভার 1 ইনার্শিয়াল ফ্রেমে আছে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর অবজারভার 2 নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এবার অবজারভার 1 আর অবজারভার 2 দুজনেই কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতেই পারে, দুজনেই। দেখো দুজনেই কিন্তু ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতেই পারে, ঠিক? বুঝতে পারছো আমি কি বলছি? দুজনেই ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতেই পারে, কিন্তু যদি এই অবজারভার, এই 2 নম্বর অবজারভার ওয়ার্ক এনার্জি থিওরেম লাগায়, তাহলে তাকে একটা সিউডো ফোর্স লাগাতেই হবে। দেখো তাকে একটা সিউডো ফোর্স লাগাতেই হবে। এবার দেখো কোনো একটা ইন্টারমিডিয়েট টাইমে এই টোটাল ইয়েটা যাচ্ছিল ধরো ইউ ভেলোসিটিতে, তখন এই 2 এরও ভেলোসিটি ইউ। এবার প্রবলেমটায় সবকিছুই এই স্ফিয়ারের রেসপেক্টে বলে দিয়েছে। দেখো স্ফিয়ারের রেসপেক্টে বলে দিয়েছে, তার মানে যে অ্যানালাইজ করবে এই প্রবলেমটা সেটা 1 নয় 2, কি বললাম, সেটা 1 নয় 2 অ্যানালাইজ করবে। দেখো সেটা 1 নয় 2 অ্যানালাইজ করবে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে 2 অবজারভার যদি এই মাসটাকে রিলিজ করে দেয়, তাহলে 2 এর রেসপেক্টে এর ভেলোসিটি 0, কিন্তু 1 এর রেসপেক্টে এর ভেলোসিটি ইউ। সিমিলারলি 2 এর রেসপেক্টে এই মাসটার অ্যাক্সেলারেশন 0, 0. কিন্তু 1 এর রেসপেক্টে এই মাসটার অ্যাক্সেলারেশন এ। আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে অসুবিধা হয়নি।
তাই তো, দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এইখান থেকে যদি রিলিজ করে দেয়, আর এই 2 নাম্বার পার্টিকেলটা যদি একে অবজার্ভ করে, তাহলে ও ওয়ার্ক ডান টোটাল ইকুয়াল টু ডেল্টা কে এর জায়গায় লিখবে ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই এটা কে লিখেছে বলো তো? যেহেতু সিউডো ফোর্স আছে, তারপরে এই দুইটা এইটা লিখেছে, যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, ঠিক কি না বলো? যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। এবার দেখো এইখানে তো এই কাইনেটিক এনার্জিও তো, কাইনেটিক এনার্জি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই ভিটা, দেখো এই ভিটা ফ্রেমের ওপর ডিপেন্ড করবে। দেখো এই ভিটা ফ্রেমের ওপর ডিপেন্ড করবে। যদি ফ্রেমের ওপর ডিপেন্ড করে তাহলে দেখো, যদি রেফারেন্স ফ্রেমের ওপর ডিপেন্ড করে তাহলে ভিটাও তো কারোর রেসপেক্টে জিরো, কারোর রেসপেক্টে ইউ। তাহলে এই এক্সপ্রেশনটা যদি আমাদের সেকেন্ড সেকেন্ড জোন লেখে, সেকেন্ড জোন বলতে এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে, তাহলে বলতো ইনিশিয়ালি ও কত ভেলোসিটি দেখছে? জিরো। তাহলে ও কত লিখবে? হাফ এম জিরো স্কোয়ার। ফাইনালি ও যদি দেখে যে এইখানে এসছে, এর ভেলোসিটি ভি, কার রেসপেক্টে? আবার বলছি, কার রেসপেক্টে? এর রেসপেক্টে। গ্রাউন্ডে যে আছে তার রেসপেক্টে এক্স্যাক্টলি কত হবে বলা মুশকিল, তবে সে ভি দেখবে না এ ব্যাপারে শিওর। দুই যদি ভি দেখে তাহলে এ ভি দেখবে না। আমি কি ঠিক ঠিক মতো বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। দুর্দান্ত। তার মানে দেখো, দুই যদি ভি দেখে তাহলে আমি এখানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এইবার আমাকে এই দুটো বার করতে হবে। দেখো এই দুটো বার করতে হবে। আচ্ছা, আমি একটু প্রবলেমটা ইয়ে করে যাই। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য পার্টিকুলার ফাংশন অফ সাইড। আচ্ছা, যদি দেখো, আমি ধরছি ও এখান থেকে থিটা অ্যাঙ্গেল সরেছে, তার মানে এইটা ইনিশিয়াল আর এইটা ফাইনাল। তার মানে ও, আমি যদি এইটাকে এইভাবে দেখি, তাহলে দেখো এক্স অ্যাক্সিস বরাবর এইটুকু আর ওয়াই অ্যাক্সিস বরাবর এইটুকু মুভ করেছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর এইটুকু আর ওয়াই অ্যাক্সিস বরাবর এইটুকু মুভ করেছে। এবার এমজি কাজ করছে এই ডিরেকশনে, আর এ যদি এই দিকে এ অ্যাক্সেলারেশনে যায়, তাহলে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি এই মাসের ওপরে উল্টো দিকে এম এ অ্যাক্সেলারেশনটা কাজ করবে, বা এম এ ফোর্সটা কাজ করবে। আরে ভাই, এইটাই সিউডো ফোর্স। দেখো এইটাই সিউডো ফোর্স। ওকে, এইবার দেখো এইখান থেকে যখন এইখানে এসছে, তখন এইটা আর এইটা আর কস থিটা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট প্লাস আর সাইন থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট আর 1 - cos থিটা। যাও বাবা, আসছি। এই তো হয়ে গেছে বাবা, প্রায় 12টা বাজে বাবা। তোমরা যাও, তোমরা যাও, আমি আসছি। আচ্ছা, তোমরা কি এইটা বুঝতে পেরেছো? দেখো ওয়াই মানে নিচের দিকে না,
কারণ ও যদি এইখান থেকে ফাইনালি এখানে আসে, তার মানে এইটা এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট, এইটা ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। কি ঠিক বলছি? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। हाँ सर। তাহলে বলো কি এটা, কি কাকটু এটা? এমসিল। আচ্ছা দেখো, তাহলে এবার তোমরা বলো তো এই ওয়ার্ক ডান বাই এমজি কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। দেখো এমজি আর 1 - cos থিটা। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, দেখো এমজি মাইনাস কস থিটা। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা বলো তো, আমি একটা জায়গায় ভুল করব। দেখো আমি একটা জায়গায় ভুল করব, তোমরা বলতে পারবে কোথায় সেই ভুলটা করছি? দেখো আমি ইন্টেনশনালি ভুলটা করছি। বলো তো এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে তোমার আর সাইন থিটা। ইস, বাবা এগুলো দেখে দাও, দুষ্টু বাবারা। এই বলো তো এইদিকে হচ্ছে আর সাইন থিটা, কেন বলো তো? এইখান থেকে এইখানে যখন পড়েছে। আচ্ছা বলো তো উল্টো দিকে এম এ, তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স কত? মাইনাস এম এ আর সাইন থিটা। দেখো তো, দেখো, হ্যালো, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স কি হবে বলো? হ্যালো। হ্যাঁ স্যার, এটাই হবে। কিন্তু এইটা যদি আমি করি, দেখো এইটার সাথে এইটা যদি আমি যোগ করি, সেইটা ইকুয়াল টু এম ভি, হাফ এম ভি স্কোয়ার। দেখো সেইটা যদি আমি করি সেটা হাফ এম ভি স্কোয়ার, ঠিক কিনা? কিন্তু চেক করে দেখো আনসার মিলবে না, আনসার মিলছে না বন্ধুগণ, আনসার মিলছে না। কেন মিলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যালো হ্যালো হ্যালো, কেন মিলছে না বলতে পারবে? আচ্ছা দেখো, সত্যি কথা বলতে এই দুটোকে যদি তুমি অ্যাড করো, তার মানে দেখো এম জি আর, না, এম আর যদি কমন নাও, জি 1 - cos থিটা মাইনাস এ সাইন থিটা, এইটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এবার আমাকে কি চেয়েছে অ্যাজ এ ফাংশন অফ ভি? তুমি এখানটাকে 2 গুণ করেছো, এম কেটে দিয়েছো, তাহলে ভি এসছে √2r জি 1 - cos থিটা মাইনাস এ সাইন থিটা। দেখো এটা এসছে, কিন্তু এটা ভুল এসছে রিয়ার, ভুল এসছে, একদম ভুল। এইখানে মাইনাস, এইখানে দেখো প্লাস আছে না? বলো প্লাস আছে না? বলতে পারবে কোথায় মিস্টেকটা করেছি? বন্ধুগণ কোথায় মিস্টেকটা করেছি বলতে পারবে? স্যার ভেলোসিটিটাকে ভুল নেওয়া হয়েছে। না, ভেলোসিটি ঠিক আছে। দেখো ভালো করে, ভালো করে লক্ষ্য করো। দেখো এই প্রবলেমটা ইজ আ ভেরি কনসেপচুয়াল প্রবলেম। দেখো এর ওপরে যদি কোনো অবজারভার থাকে, এইখানে যদি একটা পার্টিকেল কেউ ছেড়ে দেয়, দেখো এ যদি এইদিকে এ অ্যাক্সেলারেশনে যায়, তাহলে বলো তো এই অবজারভার এ কে, দেখো এই অবজারভার এ কে এই ডিরেকশনে কত অ্যাক্সেলারেশন দেখবে? কত অ্যাক্সেলারেশন দেখবে? এ অ্যাক্সেলারেশন দেখবে। এ দেখবে। এবার বলো তো এর রেসপেক্টে যদি ছেড়ে দেয়, মানে এখানে এখানে u0 এর রেসপেক্টে ছেড়ে দিয়েছে, তাহলে এবার একটা কথা বলো,
সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে যদি একটা পার্টিকেল থাকে তার এইদিকে যদি অ্যাক্সেলারেশন এ হয় আর ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়, তাহলে বলো তো পার্টিকেলটা কোন দিকে মুভ করবে, ডান দিকে না বাঁ দিকে? আরে ভাই এর রেসপেক্টে পার্টিকেলটা কোন দিকে মুভ করবে, বাঁ দিকে মুভ করবে কি করবে না? হ্যালো, তাহলে বলো তো অ্যাক্সেলারেশন যদি এইদিকে থাকে, এখানে যদি কোনো পার্টিকেলকে ছেড়ে দেয়, তাহলে ও এই দিকে গড়িয়ে পড়বে থিটা অ্যাঙ্গেল। আমরা কি দিয়েছিলাম বলো, আমরা কি দিয়েছিলাম? আমরা সামনের দিকে গড়িয়ে পড়বে দিয়েছিলাম না? হ্যালো, বুঝতে পারছো কোথায় মিস্টেকটা করেছি? আরে ভাই এ তো দেখবে পেছন দিকে গড়িয়ে পড়তে, কারণ পুরো ইকুয়েশন গুলো এই সেকেন্ড অবজারভার যে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে সে করছে। বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। না স্যার বুঝেছি। বুঝতে পেরেছো? তাহলে বলো তো বাবাই আস্তে। স্যার কিন্তু যদি অ্যাক্সেলারেশনটা সেই ডাইরেকশনে মুভ হয়, মানে সেই ডাইরেকশনে হয়, তাহলেই সে ওইদিকে মুভ করতে দেখবে। রাইট রাইট ইয়ার, তাহলেই সে ওইদিকে মুভ করতে দেখবে। কিন্তু স্যার আমরা এটা কি করে বলতে পারছি যে স্যার ওটা পেছন দিকে অ্যাক্সেলারেশন করছে? আর এটা তো ধরে নিয়েছি ইয়ার, তুমি যদি এইদিকেও ধরে নিতে পারতে অ্যাক্সেলারেশন, কোনো অসুবিধা নেই। না স্যার, আমরা এরকম কেন ধরছি না যে ওটা যেই, আচ্ছা না ঠিক আছে ঠিক আছে। এইবার শোনো, তাহলে তোমরা আমাকে এখান থেকে এই কথাটা বলতে পারবে কি? সেটা হচ্ছে তাহলে এইটা ওয়াই ডিসপ্লেস বাবা আস্তে, এইটা ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট আর এইটা এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট। এবার দেখো ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এদিকে আর এফজি এদিকে, এই দুটো সেম, তার মানে এই দুটো সেম হলে এখানে এটা পজিটিভ এসছে। এইবার এইদিকে সিউডো ফোর্স এম এ আর এইদিকে হচ্ছে আর এ, এই আর সাইন থিটা ডিসপ্লেসমেন্ট, তার মানে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স হবে দেখো এম এ আর সাইন থিটা। কেন? এই দুটো দেখো এই দুটো সেম ডিরেকশনে। এইবার তুমি কি করবে? এইবার তুমি এই দুটোকে অ্যাড করবে, এইটাকে আর এইটাকে অ্যাড করে তুমি হাফ এম ভি স্কোয়ারের সাথে ইকুয়েট করো, তাহলে দেখো এইটা পাবে ভি ইকুয়াল টু রুট 2r। চেক করে দেখো 2r 2r জি 1 মাইনাস কস থিটা প্লাস এ সাইন থিটা। বুঝতে পারছিস বাবা, ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। এই তোমরা কি বুঝতে পারছো? দেখো তো কেন এইখানে প্লাস, কেন এখানে প্লাস। হ্যালো, হ্যাঁ স্যার। যদি তোমরা বুঝতে পারো তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই শেষ করছি। ওকে।